নমস্কার। ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানিয়ে স্মৃতিপটে দক্ষিণেশ্বর স্বামী চেতনানন্দ মহারাজের লেখা থেকে ছোট করে একটি পাঠ করে শোনাচ্ছি। রামলাল দাদা, আমি তখন ছেলে মানুষ। শীতকাল, সকালবেলা ঠাকুর বেড়াতে বেরোতেন। গায়ে র্যাপার, মাথায় কান টুপি, আমরা দাঁতন কাঠি ভাঙতে বেরোতুম। দক্ষিণেশ্বর মন্দিরোদ্যানের উত্তর পূর্ব কোণের ছোট ফটক দিয়ে বাইরে যেতুম। বরাবর গিয়ে বড় রাস্তা অর্থাৎ ব্যারাকপুর ট্রাঙ্ক রোডে পড়তুম। ঠাকুর রাস্তায় উঠে একবার এদিক একবার ওদিক এইভাবেই দেখতেন। রাস্তা দুই ধারে সোজা চলে গেছে আর খুব চওড়া রাস্তা। তিনি বলতেন, দেখ, বড় রাস্তা যেন সাধুর মন, কোথাও বাকচট্টি নেই। তারপর দাঁতন সংগ্রহ করা হতো। সেখান থেকে ওই অত দূর থেকে মন্দিরের চূড়ো দেখা যায়। চূড়োর কারুকার্য ঠিক যেন কাটা কাটা দেখাতো, অর্থাৎ ওপরে ওই যে কাটা কাটা থাক থাক কাজ আছে সেইগুলো। ঠাকুর দাঁড়িয়ে চূড়োর দিকে চেয়ে থাকতেন আর বলতেন, মন্দির যেন আনন্দেতে উপচে পড়ছে। মাকে অন্তরে ধারণ করেছেন কিনা, তাই আনন্দে আটখানা হয়ে রয়েছে, যেন কাশফুল। এরকম সব কত কথাই না হতো। তারপর আস্তে আস্তে ফিরতেন। ফেরবার সময় আমাদের বাড়িতে একবার ঢুকতেন, ওখানে বাড়ির সকলের খোঁজ খবর নিতেন। তারপর ফিরে আসার সময় বলতেন, দাও চারটি মুড়ি দাও দেখি, খেয়ে যাই। আরেক দিনের ঘটনা, সেজবাবু মা কালীকে হাড় গড়িয়ে দিয়েছিলেন। তারপর তার পুত্র তৈলক্যবাবু এলে ঠাকুর তাকে বললেন, সেজবাবু মাকে হাড় দিয়েছিলেন, তুমি কিছু দেবে না মাকে? ত্রৈলোক্যবাবু মাকে সোনার পাইজর গড়িয়ে দিলেন। মাকে পরানো হলো, চমৎকার দেখতে লাগলো মাকে। একদিন ঠাকুর ঘর থেকে বেরিয়ে দক্ষিণের বারান্দা দিয়ে উঠোনে নামবার যে সিঁড়ি, মন্দিরের দিকে মুখ করে ঠাকুর বসে আছেন। এমন সময় তিনি দেখতে পেলেন মা পাইজর পায়ে দিয়ে মন্দিরের সেই উঠোন দিয়ে পা বাড়াচ্ছেন। অমনি তিনি চিৎকার করে বলে উঠলেন, পড়বি পড়বি ও পড়বি। ব্যাস, আর তখন কে কার খবর লয়, একদম সমাধিস্থ। নমস্কার। হয়তো অনেক ভুল ত্রুটি হলো, ক্ষমা করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।